সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এশিয়া কাপের সম্ভবত স্কোয়াড ঘোষণা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর এই ঘোষণার পর থেকেই দেশের ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে আলোচনার ঝড়। বড় চমক নিয়ে এসেছেন এই স্কোয়াডে দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকা নাইম শেখ অবশেষে বাদ দেওয়া হলো টি-20 দল থেকে। ধারাবাহিক ব্যর্থতার মূল্য দিতে হলো তাকে। আর ঠিক তখনই দলে ফিরলেন দুই পুরনো মুখ, সাব্বির রহমান এবং নুরুল ইসলাম সোহান। দুজনেই ছিলেন এক সময় দলের বড় ভরসা, তবে সময়ের সঙ্গে হারিয়ে ফেলেছেন নিজেদের জায়গা। কিন্তু সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করে তারা আবারও নির্বাচকদের নজরে এসেছেন। বিশেষ করে সাব্বির রহমানের অগ্রসর ব্যাটিং এবং নুরুল ইসলাম সোহানের ফিনিশিংয়ের ভূমিকায় মাথায় রেখে এবার তাদেরকে নেওয়া হয়েছে স্কোয়াডে। দলের অফ ফর্ম প্লেয়ারদের বাদ দিয়ে হার্ড হিটার এবং ফিনিশার অভিজ্ঞ ব্যাটারদের দলে ফেরানো হচ্ছে। তবে এটি এখনও চূড়ান্ত স্কোয়াড নয়, বরং সম্ভবত স্কোয়াডের তালিকা। তবে মূল দলে তাদের থাকাটা এক প্রকার নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ভক্তদের মতেও সাব্বির সোহান দুজনেই ফর্ম ফিরলে হয়তো টি-20-র বড় তারকা হতে পারেন তারা।